দাদু দাদি আমি তো মিস করতেছি। কাকু তুমি এবার থেকে আমাদেরকে ভিডিও করতে নিয়ে যাবা। ও আমি অভিযোগ দিলাম যে আমার কাকু আমাকে কোনদিন হচ্ছে তার সাথে ভিডিও করা নিয়ে যায় না। আজকে রাকিব আমার সাইকেল চালাবে, দেখতে পাচ্ছেন। বাইরে দেখার মতো দূর দূরান্ত পর্যন্ত খেত ছাড়া আর কিছু নাই। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি আসছি আমার বাসায়। কালকে ঝিনাইদহ গেছিলাম। ঝিনাইদহ থেকে যখন আসি রাত মোটামুটি 11টা না 9টা বা 10টা এরকম ছিল। তো রাত্রে ঢাকা ব্যাক না করে আমার আঙ্কেলের বাসায় নেমে গেছি। এটা হচ্ছে মানিকগঞ্জের মধ্যে পড়ে, মেগা ফিট। আশপাশটা আপনাদের ঘুরে দেখাই। দেখুন আমার কাজিন সাইকেল চালাচ্ছে। বাসার সামনে জায়গাটা অনেক সুন্দর। হাই বলে দাও। হাই। কি অবস্থা তোমার? এই জায়গা কেমন লাগে? ভালো লাগে। খুবই ভালো লাগে। হ্যাঁ। এখানে আছো কতদিন তুমি? 2 বছর। 2 বছর। আশেপাশে আর কি আছে দেখার মতো? আমি এক সাইকেলটা দিয়ে আসি, তারপরে না সাইকেল নিয়ে যাই। না আসো সাইকেল নিয়ে যাই। আজকে রাকিব আমার সাইকেল চালাবে, দেখতে পাচ্ছেন। সাইকেল আর একটা নাই? সাইকেল আর একটা নাই কেন? আর একটা কেন নাই? চলো। সাইকেল কবে চালানো শিখছো? 2-3 মাস আগে। এইটা হচ্ছে তোমাদের বসদের বাসা না? এটা হচ্ছে মেগা ফিডের যে মেইন বস, তার বাসা। মেবি উনি থাইল্যান্ডের। বাসাটা অনেক সুন্দর, পুরা পরিপাটি করে সাজানো। এটা বেগুন? বেগুন না, এটা হচ্ছে পুঁই শাক নাকি? এই যে দেখো না ওটা পুঁই শাক নাকি যেন বলে। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? বসের বাড়ির বাগানে। বাগানটা আসলে অনেক সুন্দর, তো সবকিছুই আছে। এটা তো ড্রাগন গাছ। অনেকগুলো ড্রাগন গাছ। ধরো এক এক দেখাই সবাইকে। এমনি সুন্দর জায়গাটা। এটা হচ্ছে এখানকার অর্থাৎ নতুন মসজিদ। আর মেগা ফিটের আবাসিক এরিয়া যেটা আছে সেখানে হচ্ছে নতুন মসজিদ তৈরি করতেছে। এখনো কাজ শেষ হয়নি, কাজ চলতেছে মসজিদের। ফ্যাক্টরির ভিতর সাইডের ভিডিও নেওয়া নিষেধ, তাই আমরা আশপাশে দিয়ে ঘুরে আর কি ভিডিও নিচ্ছি। এমনি দেখে মনে হচ্ছে মসজিদটা অনেক সুন্দর হবে যখন কমপ্লিট হবে। কি বলো? অনেক সুন্দর হবে এটা। নামাজ পড়তে আসবে তো? হ্যাঁ, এখানে বলছে জুমার নামাজ পড়াবে। জুম্মার নামাজ? কেউ অন্য নামাজ পড়া যাবে না? হ্যাঁ, সবগুলো সব নামাজই পড়া যাবে। সবগুলো পড়াবে। এটা হচ্ছে ফুড কোর্ট। অনেক বাতাস, ঠান্ডা। এটা হচ্ছে ফুড কোর্ট। ফুড কোর্টটি অনেক সুন্দর। ভিতরে অনেক খাবার আছে। ফুড কোর্টে কখনো খাইছো? না। হ্যাঁ খাইছি, দই খাইছি। আর কি খাইছো? মাছের হয় তখন হচ্ছে খাবার দেয়। সেই খাবার ওই যে বিরিয়ানি, মাংস, তারপরে কোক, দই এসব দেয়। সবাইকে নাকি তুমি একা? না, সবাইকে দেয়, পুরো অফিসে দেয়। আচ্ছা, অনেকগুলো কিনে আসে। তাহলে সবাইকে ফ্রিতে দেয়? হ্যাঁ, সবাই কাজ করে না। তুমি খাইছো? কষ্ট করে। হ্যাঁ আমি খাইছি, দই মই খাইছি। সময় সময় দেয় কি পোলাও, বিরিয়ানি আর কত কিছু দেয়। এমনি অন্য সময় খাও না? খাসি মাংস দেয়। খাসি মাংস একটু কমই দেয়, অনেক খায়, অনেক কমই দেয় খাসি মাংস। না আসলে জায়গাটা ঘুরে অনেক পছন্দ হলো, বিশেষ করে এই খেলার মাঠটা। আমাদের বাসার পাশে এরকম একটা খেলার মাঠ থাকলে। এই মাঠটা ভিতরে যে গোলপোস্ট গুলো ওগুলো অনেক ছোট। ওগুলো ছোট বারের জন্য, বড় বারের জন্য না, ছোট বারে খেলা হয়। এটা হচ্ছে বাইরে না?
এটা তোমাদের এরিয়ার বাইরের, কিন্তু সুন্দর। ওই নৌকা থাকলে ভালো হতো। আছে তো। কোথায়? ওটা তো এখানে চালানোর মতো না। আমরা যদি চালাতে পারতাম তাহলে ভালো হতো। তার জন্য যে নেটওয়ার্ক দিছে, হ্যাঁ সেটা তো অবশ্যই যাবো। নেটওয়ার্কের জন্য তো অবশ্যই যাবো। যা ওইদিকে না যাই, ফ্যাক্টরির মধ্যে তো ওইদিকে না যাই। ফিট হ্যাঁ এগুলোকে এখন মাছকে খাওয়া। হ্যাঁ চলো কোথায় দিয়ে দিতে হয়? চলো আমার সাথে আসো। চলো। সামনে পুরোটা দেখতেছো না? হ্যাঁ তো অনেকগুলো মাছ আছে। ওর ভিতরে একটা সাপও আছে। সাপও আছে? হ্যাঁ সাপ মাছ খায় না? হ্যাঁ মা অনেকগুলো সাপ ধরছে। ও এখানে তো সুন্দর বসারও জায়গা। অনেকগুলো দেখছি। ভিতরে যাওয়া নিষেধ না? না সরি তাহলে তুমি যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ যা যাবো দাঁড়াও। তুমি তাহলে খাওয়ায় আসো, আমরা এখান থেকেই দেখি। যাও মাছকে খাবার দাও, মাছ আছে খাবার খাক। তুমি দাও। না তুমি দাও। দাঁড়াও দাঁড়াও, এভাবে না, আমি হাত দিয়ে দিচ্ছি। দাও আমার কাছে, আমি একটু মাছ খাবার আমি। গন্ধ গন্ধ। ঠিক আছে তাহলে এভাবে দাও। সব মাছকে খেতে চলে আসবে। এই এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আছে অনেক মাছ। খাবে না? চলে গেলে তারপর খাবে। এই আছে। বাহ, নিয়ে নিয়ে চলে যাচ্ছে। এখানে কি সবাই খাবার দিতে পারবে? ও বলে খাবার নিয়ে আসতে দিতে পারবে। Okay. বাহ, অনেক মাছ চলে আসছে তো। সকালবেলা মাছরা উঠে না এখন। মাছ ঘুমায়। বাহ, যাক। ও অনেক বড় বড় মাছ তো আছে। পুকুরে তো মানে অনেকগুলো মাছ। পুকুরে হাজার 1 কোটি বেশি সেটাই মাছ। তো দেখতেছি। 1 কোটি বেশি মাছ, 1 কোটি। তোমাকে এখানে নামাই দেই। আমার দিন আমাকে পুরো খায় ফেলবে। আর এখানে অনেকগুলো সাপ আছে। বাহ, ও সাপ মাছ খায় না? না, ও সাপ তো পোকা মাকড় খায়। কথা বলো, ব্লগ করো। কি করব? ভিডিও করতেছি খালি। আর কি নিয়ে আসবো নাকি? না আর আমার দরকার নেই, চলো আমরা এখন যাই, খেলাধুলা করি একটু। করবা? ক্রিকেট বা ফুটবল? ফুটবল আছে? না। তাহলে ক্রিকেট। শুধু ক্রিকেট? চলো আমরা শুধু ক্রিকেটই খেলি। দাঁড়াও। বলেন ভাই, এতদিন পর আপনি খেলতেছেন, আপনার অনুভূতিটা শেয়ার করেন। আমার একটু ভালো লাগছে, এতদিন পরে খেলাম, একটু মজা নাই। একটু মজা লাগতেছে না? কেন? এতদিন খেলিনি, প্র্যাকটিস হয় নাই, আর দৌড়ানি পারতেছি না। হঠাৎ করে তো দৌড়াদৌড়ি করার পরে শরীরের অবস্থা কেমন? খুব খারাপ। যখন কষ্ট করলাম তখন কোনো ভিডিও করলো না, এখন কষ্ট করে বইছে, এখন ভিডিও করতেছে। এটাই তো কষ্ট শেষের পরিস্থিতিটা দেখাতে হয়, যারা বলে কষ্ট করে কি অবস্থা। তারপর আপনার অনুভূতি এখন শেয়ার করেন। আমার কোনো অনুভূতি নাই, আমার খালি কষ্ট, জান মারা গেছে, জান বের হয়ে গেছে। শুধু দৌড়াদৌড়ি। ভর দুপুরবেলা কি কাউকে খেলার জন্য আমন্ত্রণ জানাতে চান? না, দুপুরবেলা যে তার খবর হয়। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, এটা দিকে যাবে। কি খবর? কি করবো না বলো কিছু। আরে কো কি খবর? যেটা ইচ্ছা আমাদের দর্শকদের জন্য
কিছু হচ্ছে একটা বলো যে দর্শক বিন্দু, এটা তো আমাদের যে কয়জনে দেখুক মোটামুটি পরিবারের সবাই দেখবে, প্লাস বাইরেরও কিছু মানুষজন আছে দেখবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলো। আমি অভিযোগ দিলাম যে আমার কাকু আমাকে কোনোদিন হচ্ছে তার সাথে ভিডিও করা নেওয়া যায় না। হ্যাঁ, তাহলে এখন কাকুকে উদ্দেশ্য করে বলো যে ছোট কাকু তুমি হচ্ছে আমাকে এবার থেকে নিয়ে যাবা কোথাও ভিডিও করতে গেলে। কাকু তুমি এবার থেকে আমাদেরকে ভিডিও করতে নিয়ে যাবা। দাদু দাদি আমি তো মিস করতেছি, আমাদের এখানে আসেন। এখানে কয় বছর ধরে থাকা হচ্ছে? প্রায় 2.5 বছর ধরে। 2.5 বছর। এই জায়গাটা এমনি কেমন, মানে পার্সোনাল অপিনিয়নে জায়গাটা কেমন মনে হয়? জায়গাটা এরকম জায়গা পাওয়া সম্ভব না খুব একটা, শুধু যারা হোটেল টোটেল দিয়ে গেলে তাছাড়া। আর যদি কেউ যদি বাড়ির ভিতরে যদি এরকম সিস্টেম করতে যায় তাহলে তার প্রত্যেক দিনই মালি টালি সবকিছু রাখে সবকিছু কাজ করাইতে হবে। এখানে প্রতিদিন অফিসে মালি আলাদা করে রাখা আছে, প্রতিদিন গাছে পানি দেওয়া, গাছ কাটিং করা, সবকিছু ওরা প্রতিদিনই ওদের কাজ, ওরা গাছ যত্ন করবে। তারপরে ঘাস কাটা নিয়মিত, মাঠে ঘাস কাটা, এগুলো সবকিছুই মেনটেন করা এত সোজা না। সবকিছুই কি মানে অফিসের লোকজন আছে ওগুলা দিয়ে করায়। এমনিতে জায়গাটা মানে সব জায়গায় কমন না, তো এইরকম জায়গা খুব একটা পাওয়া যায় না। এই চারদিকে সুন্দর বড় সড়ো মাঠ, তারপর চারদিকে ফুল গাছ, খেলার জন্য জায়গা, তারপর এখানেও মানে বাইরের কোনো লোকজনের কোনো ই নাই, আসার কোনো সিস্টেম নাই। এখানে ভিতরে যারা খেলবে কোনো ভয় নাই, কোনো কিছু নাই। এমনিতে যারা বাইরে থাকে তাদের একটু ভয় লাগে যে বাচ্চা হারিয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। এখান থেকে কোনো জায়গায় যাওয়ার কোনো চারদিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মানে ই করা, সিস্টেম করা, কোনো ঝামেলা নেই। তাহলে তো ভালো, অনেক সেফটি আর কি। আর ভিতরে তো এমনি বাইরের লোক কখনো আসার কোনো ওয়েও নাই, বাইরের লোক আসবে একটু ঘুরে দেখবে এরকম কোনো অপশন নাই। আত্মীয় স্বজন আনতে গেলে অনুমতি নিয়ে আনতে হয়। আর এমনিতে আর কি অনেক 24 ঘন্টা কারেন্ট পাওয়া যাচ্ছে, কারেন্ট 1 সেকেন্ডও যাওয়ার কোনো ই নেই। একটা কারেন্ট গেলে আবার জেনারেটর চালু হইতেছে, সবকিছু ঠিকঠাকভাবেই চলতেছে। তাহলে তো ভালো অনেক। মোহিত, তোমার কিছু বলার? তোমার কাছে কেমন লাগে? আমার এখানে ভালোই লাগে, আমি সাইকেল চালাই, কিন্তু আমার এখন বর্তমানে মনটা অনেক খারাপ, কারণ আমি যে অফিসে বাইরে ঘুরতাম এখন আর অফিসে বাইরে ঘুরতে পারি না সাইকেল নিয়ে। আচ্ছা, আমি এখন আর কার সাথে খেলি না, সবাই ব্যাডমিন্টন এটা ওটা খেললে আমার ভালো লাগে না। তুমি ব্যাডমিন্টন খেলা পারো না? পারি, তাহলে ওটা ভালো লাগে না, জানি খেলে ভালো লাগে না, সুইচটা অনেক পড়ে না, এই জন্য আমি খেলি না। সামনে সাইড দিয়ে ঘুরে সাইকেল চালাই। এমনি এর বাইরে কাছাকাছি দেখার মতো কি আছে? অনেক কিছু আছে। মানে বাইরে এটার বাইরে আর কি, এটা তো রেস্ট্রিকশন এরিয়া, এটার বাইরে বাইরে দেখার মতো দূর দূরান্ত পর্যন্ত ক্ষেত ছাড়া আর কিছু নাই। মানে এই এমন একটা জায়গা, মানে একদম ইয়ের মাঝখানে, মানে রাস্তার যে পাশে মানে ইয়ের সামনে, গেটের সামনেই রাস্তা, তবে স্ট্যান্ড ম্যান সবকিছু অনেক দূরে। তো মানে এতটা জায়গা পরে মাঝখানে জায়গা, এই পাশ দিয়ে ফুল ক্ষেত, এই পাশ দিয়ে ফুল ক্ষেত, মানে মাঝখানে এলো অফিস। তাহলে তো মোটামুটি আশপাশে দেখার আর কোনো কিছু নাই না, কোনো কিছু দেখতে গেলে দূরে যেতে হবে, গাড়ি ঘোড়া পাওয়া মুশকিল। কোথাও যাওয়া হয়েছে দূরে? আশপাশে কোথাও মানে দেখার মতো যে জায়গা আছে আর কি, সর্বোচ্চ নিকটে যে এটা আর কি? সর্বোচ্চ নিকটে যে এই পাটুরিয়া, এই সোজা রাস্তায় গেলে একটা রিসর্ট আছে, মানে এই কোম্পানির যে মালিক তারই, নাম হলো পদ্মা রিভার। এখন কি কোনো টিকিট সিস্টেম আছে এখানে? না, ফ্রি। মোহিত গেছিল না? তোমার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে। আর ওইটার ছাদতলায় রেস্টুরেন্ট আছে, ছাদতলা বিল্ডিং তো, ছাদ মানে একদম টপ ফ্লোর, ওখানে লিফট আছে, সেই রকম মজা। কাম করতে সেই মজা, তাই না? খালি নিচে যাও, উপরে যাও। তো সবাইকে টাটা দিয়ে দাও, হয়তো এখানেই শেষ, আর কন্টিনিউ করব না। টাটা। কিছু বলে বিদায় জানাই দাও, আমরা চলে যাচ্ছি এখন। টাটা, আমরা এখন চলে যাচ্ছি। আমরা না, আমি চলে যাচ্ছি। রাকিব ভাই এখন চলে যাচ্ছে, খুব দুঃখ লাগতেছে। আবার কবে আসবে? কাঁদো না, কাঁদো না, আসতে দাও মন করতে। চোখের পানি ফেলাও, চলে যায় ফোটা।
এমনি দেই ডাকে দেখো তাহলে ঠিক আছে, টাটা বাই বাই করে দিই সবাইকে। টাটা। টাটা, আজকে মতো এই পর্যন্ত, হ্যাঁ? আবার পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার আসা হবে এখানে, ঠিক আছে? আচ্ছা ওকে, টাটা। টাটা। Bye.